আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। কুশি কাটার এই রংধনু নেক এবং এই যে কুশি কাটার এই সুন্দর ফ্লাওয়ারগুলি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে 3 কালার কম্বিনেশনে কিভাবে কাপড়টি লাগিয়েছি তার টিউটোরিয়ালও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। চিকন করে একটি লেস করে দিব, এটি আপনাদের সাথে শেয়ার করব। এই নেকটি আমি লাসি সুতাই করেছি, তাই আমি এখানেও লেস করার জন্য লাসি সুতাই ব্যবহার করছি। আপনারা চাইলে 9টা সুতা দিয়েও কাজটি করতে পারেন। লাসি সুতা 3 গুণ করে কাজ করছি, আপনারা এই 3টি সুতাকে একসাথে করেও পেঁচিয়ে নিতে পারেন। এর সাথে আমি হুক ব্যবহার করছি 10 নম্বর, আপনারা চাইলে 12 নম্বর হুকটি দিয়েও কাজটি করতে পারেন। সাথে নিয়েছি একটি কাটার। 3টি সুতা একসাথে করে আমি একটি স্লিপ নোট করে নিব। কাপড়ের ভেতর দিয়ে হুকটি ঢুকিয়ে এই নটটিকে এর ভেতর দিয়ে এনে একটি চেইন করে এটিকে আমি আটকে দিলাম। এখন আমি উপরের দিকে আরও 2টি চেইন করব। এই যে প্রথমেই একটি চেইন এবং উপরে 2টি চেইন সহ আমার এখানে টোটাল 3টি চেইন হলো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। হুকের সুতার পেঁচ দিয়ে সেম জায়গায় আরও একবার ডাবল ক্রোশেট করে নিব। প্রথম 2টি লুপকে একবার বের করে দিলাম, পরের 2টি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করার জন্য হুকের সুতার একবার পেঁচ দিতে হয়। এখন আবার উপরের দিকে 3টি চেইন করে এই 3টি চেইনের গোড়াতে এই যে এই 2টি ডাবল ক্রোশেটের যে 2টি লুপ রয়েছে এর ভেতরে হুকটি ঢুকিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আমি এখানে একবার পিকক করে নিলাম। এটাকে বলা হয় পিকক স্টিচ। আবারও হুকের সুতার পেঁচ দিয়ে এই সেম জায়গায় আমি আরও একবার ডাবল ক্রোশেট করে নিব। তবে 2টি করে লুপ 2বার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করতে হয়। আবারও উপরের দিকে 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতে এই যে 2টি লুপ রয়েছে এই 2টি লুপের ভিতর দিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আমি আরও একবার পিকক স্টিচ করে নিলাম। আবার হুকের সাথে পেঁচ দিয়ে সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশেট করে উপরের দিকে 3টি চেইন করব। 3টি চেইনের গোড়াতেই যে 2টি লুপ রয়েছে এর ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে পিকক স্টিচ করে নিচ্ছি। এইভাবে আমি একটি করে ডাবল ক্রোশেট করব, এর উপর 3টি চেইন করে একটি করে পিকক স্টিচ করে নিব। এভাবে আমি এই সেম কাজটি 5বার রিপিট করব। 5টি ডাবল ক্রোশেট করলাম এবং 5টির উপর 3টি চেইন করে করে একটি করে পিকক করে নিলাম। 3টি চেইন পরিমাণ সমদূরত্বে আমি এটিকে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। একটি লুপ এনে 2টি লুপের ভিতর দিয়ে একবার বের করে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আমি আবারও 1 2 3 4টি চেইন করে 4টি চেইনের সমদূরত্বে আবারও এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। হুকের সুতার প্যাচ দিয়ে আপনারা অনুমান করেই করে নেবেন। এই যে এই 3টি চেইনের সমদূরত্বে আবারও আমি একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি করে লুপ 2বার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার উপরের দিকে 3টি চেইন করে 3টি চেইনের গোড়াতেই যে 2টি লুপ রয়েছে এর ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে একবার পিকক স্টিচ করে নিলাম। আবারও সেম জায়গাতে ডাবল ক্রোশেট করে 3টি চেইন করব। 3টি চেইনের গোড়াতেই সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে পিকক করে নিলাম। এভাবে আমি 5বার সেম কাজটি রিপিট করব, অর্থাৎ 5টি ডাবল ক্রোশেট করব এবং এর উপর একটি একটি পিকক স্টিচ করে তারপর দেখাচ্ছি। আবারও 3টি চেইন সমপরিমাণ দূরত্বে একে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। আবারও 4টি চেইন করব 2 3 4। 4টি চেইনের সমদূরত্বে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও হুকের সুতা প্যাচ দিয়ে এই যে নিচে থেকে 3টি চেইনের দূরত্বে আবারও একবার ডাবল ক্রোশেট করে দিব। ডাবল ক্রোশেট করে 3টি চেইনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে আবারও পিকক স্টিচ করে নিচ্ছি। এখন আমি এই যে এই কাজগুলি বারবার রিপিট করে আমি নিচের লেস পুরো রাউন্ডে এই কাজটি করে লেসটি তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন এই যে পুরো রাউন্ডে আমি এই সেম কাজটি রিপিট করে
পুরো রাউন্ডে আমি লেসটি করে নিয়েছি। যে আপনারা একই প্যাটার্ন ফলো করে এভাবে ওড়নায় বা জামার নিচে বা জামার হাতাতে এভাবে লেসটি করে নিতে পারেন। এটা দেখেন শেষের জয়েনিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে যে 3টি চেইন করেছিলাম, এই 3টি চেইনের মাথা থেকে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে দিলাম। এখন এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে আমি কেটে নিয়েছি। এখন এই বাড়তি সুতাটিকে আমি কাজের ব্যাক পার্টে হাইড করে দেব। আপনারা চাইলে এই যে সুই সুতা দিয়েও এই কাজটি করতে পারেন। এই তো আমার লেসটি করা হয়ে গেছে। আপনারাও ভিডিওটি দেখলে খুব সহজে এভাবে লেসটি করে নিতে পারবেন। আপনাদের কাছে লেসটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।